পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা আর তারপরেই দেশ জুড়ে একটা ক্ষোভের পরিস্থিতি। প্রত্যেকের মুখে একটাই কথা, বদলা চাই আমাদের, প্রত্যাঘাত চাই আমাদের। আর তারপরেই আমরা দেখেছি সেই হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে পাকিস্তানের ডেরায় রাতারাতি উড়িয়ে দিয়েছিল 9টি জঙ্গি ঘাঁটি। তারপরেই শুরু হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে গুলির লড়াই। লাগাতার সেই আপডেট আপনাদের দিয়ে গেছি, ছবি দেখিয়েছি। তবে এবার বিশ্বের কাছে পাকিস্তানকে একঘরে করে রাখতে রীতিমতো মোদী সরকার একটি অভিনব কূটনৈতিক পন্থা নিয়েছে। কি সেই কূটনৈতিক পন্থা? তিনি সর্বদল থেকে প্রতিনিধি পাঠাতে চাইছেন বিশ্বের দরবারে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ এবং প্রতিষ্ঠিত বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়েই এই প্রতিনিধি দল, আর এই প্রতিনিধি দলের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দেওয়া হবে বিশ্ব জুড়ে। স্বাভাবিকভাবেই কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা দেশের প্রধানমন্ত্রীর একটি কূটনৈতিক পন্থা, যে পন্থার মাধ্যমে পাকিস্তানকে কোথাও এক কোণে করে দেওয়া সম্ভব হবে। আর তা নিয়ে এই মুহূর্তে জোরদার একটা রাজনৈতিক তরজা শুরু হচ্ছে প্রত্যেকটি দলের অন্দরে এবং প্রতিটি দল। তৃণমূল রয়েছে, কারা কারা রয়েছেন? বিজেপি অবশ্যই সেই প্রতিনিধি দলে, অবশ্যই বিজেপির প্রতিনিধি থাকছেন। বিজেপির যে শরিক দলগুলি রয়েছে সেই শরিক দলগুলোর প্রতিনিধি রয়েছে, পাশাপাশি অন্যান্য দল শিবসেনা, কংগ্রেস, তৃণমূল, তাদের প্রতিনিধিও রয়েছে। তার একটি তালিকা দেওয়া হয় কেন্দ্রের তরফে এবং সেই তালিকা নিয়েই কিন্তু একটা জোর চর্চা শুরু হয়েছে। মানে ধরুন, আপনি যদি তৃণমূল দল পরিচালনা করেন, আপনি যদি শিবসেনা দল পরিচালনা করেন, আপনার মতে কাউকে পাঠানো হচ্ছে না এই প্রতিনিধি দলে, আপনার পছন্দ মতো কাউকে পাঠানো হবে না। যাদের পছন্দ করেছেন বিজেপি স্বয়ং, সেই পছন্দের তালিকার প্রতিনিধিরাই যেতে পারবেন এবং তাদের নাম কেন্দ্র থেকেই সেই তালিকা প্রকাশ করা হয়। আর যা নিয়েই মূল চর্চা এই মুহূর্তে শুরু হয়েছে। তৃণমূল ইতিমধ্যেই প্রতিনিধি তারা প্রত্যাহার করে নিয়েছেন, প্রতিনিধি তারা পাঠাবেন না বলে একদম প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন। গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সাংবাদিকদের মুখোমুখি হন এবং জানিয়ে দেন কার নাম ছিল ইউসুফ পাঠান, তাকে পাঠাচ্ছে না তৃণমূল। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে যেটা জানা গিয়েছে যে বিভিন্ন সাংসদ এবং প্রতিষ্ঠিত কয়েকজন ব্যক্তিকে নিয়ে মোট 59 জনের 7টি প্রতিনিধি দল তৈরি করা হয়েছে, যাদের মাধ্যমে বিশ্বের 32টি দেশে পৌঁছে দেওয়া হবে বার্তা যে ভারত কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার হয়েছে, কিভাবে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা বিভিন্ন দেশ এবং ভারতকে রক্তাক্ত করে তুলেছে এবং ভারত তার পাল্টা ঠিক কিভাবে বদলা নিয়েছে, কিভাবে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে, তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা তুলে ধরা হবে এবং যেটা কোথাও গিয়ে সব দেশের কাছে পাকিস্তানের বিরুদ্ধে একটা বার্তা দেওয়ার জন্যই করা হয়েছে। মোদী সরকার এই পন্থা নিয়েছে, এই কূটনৈতিক পন্থা। আর তৃণমূলের তরফ থেকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ইউসুফ পাঠান তার নাম থাকলেও তিনি যাচ্ছেন না। সেই প্রস্তাব ইতিমধ্যেই নাকচ করেছে শাসক দল। গতকালকেই প্রতিনিধি দলের যে তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র, সেখান থেকে প্রতিনিধির নাম ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম তৃণমূল ফিরিয়ে নিয়েছে। তৃণমূল, শিবসেনা এবং কংগ্রেস এই ঘটনায় কিন্তু প্রকাশ্যেই সমালোচনায় বিদ্ধ করেছে কেন্দ্রের এই উদ্যোগকে। কেন? কারণ আপনাদের একটু জানিয়ে রাখি, উদ্ধব ঠাকরে তিনি ইতিমধ্যেই কিন্তু মুখ খুলেছেন, শিবসেনা তিনি মুখ খুলেছেন যে অনুমতি না নিয়ে, উদ্ধব ঠাকরের কাছে অনুমতি না নিয়ে প্রিয়াঙ্কা চতুর্বেদীকে এই প্রতিনিধি দলে রাখা, সেই নিয়ে ক্ষোভ রয়েছে শিবসেনার মধ্যে। কংগ্রেসের মধ্যেও এই ক্ষোভটা রয়েছে, রাহুল গান্ধী রয়েছেন, মল্লিকার্জুন খার্গে রয়েছে। তাদের কাউকে না পাঠিয়ে, তাদের কারো নাম না প্রকাশ করে শশী থারুরকে কেন প্রতিনিধি দলে বেছে নেওয়া হয়েছে? কারণ সম্প্রতি আপনারা প্রত্যেকেই জানেন যে একের পর এক
দল স্বার্থ বিরোধী মন্তব্যের জন্য কিন্তু তাকে ভর্ৎসিত করেছে কংগ্রেস শশী থারুরকে, আপনারা প্রত্যেকেই জানেন। কোথাও গিয়ে কি রাহুলকে বাদ দিয়ে শশী থারুরকে নেওয়ার পিছনে একটি নির্দিষ্ট রাজনীতি কাজ করছে বিজেপির, এমনটাই কিন্তু কংগ্রেস মনে করছে। এবং অনেক কংগ্রেস নেতারা ইতিমধ্যে মুখ খুলেছেন, টুইট করেছেন, তারা বলছেন যে এর পেছনে কোনো রাজনীতি থাকলেও থাকতে পারে। কেন নিজেদের পছন্দ মতো তালিকা প্রকাশ করেছে তা নিয়েও কিন্তু প্রকাশ্যে একদম মুখ খুলেছে। এবং তবে আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু কংগ্রেস তারা প্রকাশ্যে মুখ খুললেও সমালোচনা করলেও বলেছেন যেহেতু দেশের একটা বিষয় তাই তারা প্রতিনিধি পাঠাবে, কিন্তু তৃণমূল একদম সরাসরি নাকচ করে দিয়েছেন যে তারা কেন্দ্রের পছন্দ মতো করে প্রতিনিধিকে পাঠাবে না। যদি তৃণমূলকে জানানো হতো তৃণমূল তাদের পছন্দ মতো কাউকে পাঠাতো, কিন্তু যেহেতু কেন্দ্র ঠিক করে দিয়েছে তাই তৃণমূল ইতিমধ্যেই কাউকে পাঠাবে না বলে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের মুখেই একই বক্তব্য শোনা গিয়েছে গতকালকে। কি বলেছিলেন তারা শোনাবো আপনাদের। ফরেন ডেলিগেশনে তৃণমূলের কেউ যাচ্ছেন না এটা ব্যাপার নয়। ব্যাপারটা যেটা হয়েছে, let us very clear that nowadays the system is they don't inform the mother party, they only inform the parliamentary party, but parliamentary party only works for the parliamentary session, but they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot decide the member's name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them. It is not that we are boycotting or we are not going. That is wrong. It's a bhul. Party ke to jana to hai mother party ke. Parliamentary party, parliamentary je bill gulo ashe alochona kore. Parliamentary ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। चीज आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं है, डेलीगेशन जाना चाहिए, जाए। और जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके इंडिया का पीस को डिसरप्ट करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है, उसका हम कड़ी निंदा करते हैं। उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए, लेकिन मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है। आज मैं दिल्ली जा रहा हूं, एक्सटर्नल अफेयर्स का स्टैंडिंग कमेटी का मीटिंग है, मुझे उस कमेटी में नॉमिनेट किया पार्टी ने। सेंटर और द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली who will represent from which party. The BJP is at the helm. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि बीजेपी से कौन जाएगा। अब मान लीजिए कांग्रेस से कौन जाएगा, तृणमूल से कौन जाएगा, डीएमके से कौन जाएगा, आम आदमी पार्टी से कौन जाएगा, समाजवादी पार्टी से कौन जाएगा, ये बीजेपी तय नहीं कर सकते। दिस हैज टू बी डिसाइडेड बाय द रिस्पेक्टिव पार्टी लीडरशिप। आप एक मेंबर को मांग रहे हैं डेलीगेशन के लिए, हम 5 दे देंगे, बट द सेंटर ऑल्सो नीड्स टू शो इट्स गुड इंटेंट and call for a wider deliberation with all parties in the opposition कि हम एक डेलीगेशन भेजना चाहते हैं। वो 7 मेंबर डेलीगेशन हो सकते हैं, वो 8 मेंबर डेलीगेशन हो सकते हैं, वो 10 मेंबर डेलीगेशन हो सकते हैं, और आप अपना पार्टी से 4 आदमी को नॉमिनेट कर दीजिए कि 2 आदमी को नॉमिनेट कर दीजिए, हम कर देंगे। लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा। তৃণমূলের এই সিদ্ধান্তের পরই সমালোচনাই সরব হচ্ছে এই মুহূর্তে বিজেপি। আসল রূপটাই বেরিয়ে এসেছে তৃণমূল, যেখানে দেশের প্রতিনিধিত্ব করবে এই প্রতিনিধি দল, সেখানেও তৃণমূল রাজনীতি হচ্ছে। দেশ তারা এদিকে তিরঙ্গা যাত্রা করছে, তারা বলছেন সেনাবাহিনী জওয়ানদের প্রশংসায় একদম পঞ্চমুখ হচ্ছেন, আবার তারাই যখন পাকিস্তানকে কোথাও গিয়ে কোণঠাসা করতে মোদিজির এই একটা পন্থা, কূটনৈতিক পন্থা,
সর্বদলীয় একটা প্রতিনিধি দল পাঠানো হচ্ছে এবং সেখানে দেশকে রিপ্রেজেন্ট করবে সবাই, সেখানেও কেন এত আপত্তি? পাকিস্তানকে আসলে হাতে রাখতে চাইছে তৃণমূল নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে? সমালোচনায় সরব হয়েছে বিজেপি। একে একে বক্তব্যগুলো শোনাবো আপনাদের। প্রথমেই সর্বভারতীয় প্রতিনিধি দল গঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য এবং সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার বক্তব্য শোনায়, তিনি বলেছেন একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল চেহারা সেটা কোথাও গিয়ে সামনে এসেছে। দেখুন, প্রমাণ করলেন যে ওই পেটি পলিটিক্স আর ওনার যে ছোট রাজনীতির উপরে উনি উঠতে পারলেন না। এতগুলো ভারতবর্ষের দল যারা বিজেপি নয় তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছে গর্ব করে। ইভেন কংগ্রেসও বলেছিল শশী থারুর যাবে না, কেন শশী থারুরকে বলা হয়েছে, কিন্তু শশী থারুর সে সিদ্ধারাটা স্ট্রং আছে, সে বলেছিল এটা দেশের ব্যাপার, আমি যাব। কিন্তু এইখানে মুখ্যমন্ত্রী দেখা গেল বরাবরই উনি প্রশ্ন তুলেছেন ভারতবর্ষের এগেনস্টে, পুলওয়ামা, বালাকোট, এবং আজকেও তার আসল যে আসলিয়াত সামনে চলে এলো। উনি হয়তো পাকিস্তানকে মেসেজ দিতে চাইছেন যে পাকিস্তান, আমি যতই সম্প্রীতি যাত্রা করি সেনাবাহিনীর জন্য তিরঙ্গা নিয়ে, তুমি ভাববে না যে আমি তোমার পাশে নেই। পাকিস্তান, আমি তোমার পাশে আছি। এবং কদিন আগে আপনি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলও দেখেছিলেন, সেখানে পাকিস্তানের শুভানুধ্যায়ী হিসেবে মমতা ব্যানার্জির নাম বলা হয়েছিল। তাই মমতা ব্যানার্জি কাকে মেসেজ দিতে এই ইউসুফ পাঠানকে বিদ্রোহ করলেন, এটা একটা প্রশ্নের ব্যাপার এবং আমরা খুব লজ্জিত। শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদের খুশি করতে প্রতিনিধি দল থেকে একদম নামগুলো উইথড্র করলেন, নাকচ করলেন এই প্রস্তাবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রশ্ন তুলছে বিজেপি। এবার আপনাদের শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনায়। তিনি বলছেন যে তৃণমূলের কাছে এটাই প্রত্যাশিত। এখানেও তৃণমূল বিভাজনের রাজনীতিটাকেই বড় করে রাখলেন। দলের তো কোনো প্রশ্নই ছিল না, তৃণমূল এসব বিবৃতি দিচ্ছে পাকিস্তানের মিডিয়ার জন্য। দেখুন, এটা তৃণমূলের কাছ থেকে প্রত্যাশিত, কারণ তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল নয়। এখানে বিভাজনের রাজনীতি কোথায়? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল, তিনি জানিয়েছেন শারীরিক কারণে তিনি যেতে পারছেন। ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ, তাকে সরকার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে তার কথা বলা হয়েছিল। তিনি প্রথমে হ্যাঁ বলেছিলেন, এখন তাকে উইথড্র করে নেওয়া হলো। তো কংগ্রেসেরও তো দুজন প্রতিনিধি যাচ্ছে। তো এখানে দলের প্রশ্ন কোথা থেকে আসছে? এটা সারা বিশ্ববাসীকে দেখানো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ ঐক্যবদ্ধ। পাকিস্তানকে আইসোলেট করা, পাকিস্তানের সীমাপার সন্ত্রাসবাদকে শেষ করা, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড় ঘর যেখানে যেখানে তৈরি করেছে সেগুলোকে ধ্বংস করা, এবং কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন সিঁদুর করতে হয়েছিল সেটা জানানো। আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দিতে, কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায়, তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায়, তৃণমূল মুর্শিদাবাদে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তৃণমূল বিধানসভার চত্বরে মন্ত্রী বলে হাম দো হামারা দো নেই, হামারা চে হোনা চাই। তো এই পরিস্থিতিতে তৃণমূল এ ধরনের বিবৃতি দিচ্ছে, এগুলো পাকিস্তান মিডিয়ার জন্য। এ সমস্ত বিবৃতি, এই অবস্থান পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে উঠে আসে। ওদের টার্গেট এখন পাকিস্তান, আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ওরা এই মৌলবাদীদের সঙ্গে একপন্থীতে দাঁড় করিয়ে দিতে চাইছে। আমার মনে হয় এখানকার সুস্থ, শিক্ষিত, প্রগতিশীল এবং খোলা মনের যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছেন তারা এই চক্রান্তে বাইরে বেরিয়ে আসে। সন্ত্রাস বিরোধী একটা প্রচার, যে প্রচারে দূর দূরেও কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বিজেপি অন্তত এমনটাই মন্তব্য করছেন। এই প্রতিনিধি দলে যারা রয়েছেন, যাদের নাম, যাদের তালিকা ইতিমধ্যে বিজেপি প্রকাশ করেছে, তারা বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি ইউসুফ পাঠান, তিনি অবশ্যই একজন ক্রীড়াবিদ। পাশাপাশি যাদের নাম ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, রাজনৈতিক জীবনে যেমন তারা প্রতিষ্ঠিত পোড়খাওয়া রাজনীতিবিদ, পাশাপাশি হয়তো কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের নামই মূলত এই 59 জনের যে 7টি প্রতিনিধি দলে প্রকাশ করেছে বিজেপি, তাদের নাম রয়েছে। সেখানে এরকম আপত্তি নিয়ে এসে নাম উইথড্র করে, নাকচ করে প্রস্তাব, রাজনীতিটা তৃণমূল না করলেই পারত।
অন্তত এমনটাই প্রশ্ন তুলছেন বিজেপি। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাবো। তিনিও বলেছেন যে রাজনীতির তো কোনো বিষয় এটাতে ছিল না, ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করবে একটি প্রতিনিধি দল, সেখানে সরকারি তালিকা ঠিক করবে। তৃণমূল কংগ্রেস তালিকা সেখানে কিভাবে ঠিক করতে পারে? দেখুন, সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় এই ধরনের ইন্টারন্যাশনাল জায়গায়, অর্থাৎ যেখানে বিদেশে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে কেউ যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় দলের ঊর্ধ্বে সবাইকে ভাবা উচিত। এটা একটি সরকারি টিম, এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার এখতিয়ার সরকারের থাকে। এটা কোনো রাজনৈতিক টিম নয়। যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে, তাহলে ওরা অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া হবে। কিন্তু যেক্ষেত্রে একটি সরকারি টিম সরকারের প্রতিনিধিত্ব করতে সর্বদল থেকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের হাতে সেই অধিকারটা থাকা উচিত। অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে, তখন অটলজির নাম তৎকালীন প্রধানমন্ত্রী নিজে সিলেক্ট করেছিলেন, বিজেপির সাথে আলোচনা করে ঠিক করেন। তৃণমূল ইতিমধ্যেই প্রতিনিধি দল থেকে প্রতিনিধি উইথড্র করেছে, তুলে নিয়েছে তারা নাম। শিবসেনা তারাও কিন্তু ইতিমধ্যেই সমালোচনায় বিদ্ধ করেছে কেন্দ্রের সরকারকে, এবং কংগ্রেস তারাও প্রকাশ্যেই সমালোচনা করেছেন। তবে এরা কেউ নাম এখনো পর্যন্ত তুলে দেয়নি। কংগ্রেস তাদের তরফ থেকে বলা হয়েছে দেশের একটা বিষয় বিশ্বের দরবারে পৌঁছে যাবে এই প্রতিনিধি দল, তাই তারা যাবেন ইতিমধ্যেই জানিয়েছে। তবে আমেরিকার চাপে মাঝপথে যে সংঘর্ষ বিরতি হয়ে যাওয়া, শুধু তাই নয়, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পেহেলগাঁও কাণ্ডে অপরাধী যারা, তাদের তো ধরতে পারেনি। এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই শিবসেনার তরফ থেকে তোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও, যে তারপরেও এটা আসলে এত সাততাড়াতাড়ি করা কেন্দ্র সরকারের শুধুমাত্র একটা দেখনদারি, এবং এখানে কোথাও গিয়ে রাজনৈতিক উদ্দেশ্যটাকেই সিদ্ধ করতে চাইছে শাসক দল বিজেপি, এমনটাই কিন্তু মনে করছে শিবসেনা থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস। তারা মূলত যে বক্তব্যগুলো রাখছেন সেখান থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে। তবে এই যে প্রতিনিধি দলের নাম প্রকাশিত হয়েছে 59 জনের, সেখানে কি তৃণমূলের প্রতিনিধি ছাড়াই এই প্রতিনিধি দল বিশ্বের দরবারে পৌঁছে যাবে, নাকি কোনো বদল ঘটতে পারে? নজর থাকবে আমাদের। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।